السلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মাহুমা মুহতাজতু হাজত রা আল মাদদ ইয়া গৌস আযম সাইয়্যিদা সালাতুন ইয়া رسول الله عليكم سلام يا حبيب الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة خير مما يجمعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. ব্রাহ্মণবাড়িয়ার প্রখ্যাত আলেম, কলকাতা মাদ্রাসা হতে মেডেল প্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার প্রথম মাওলানা হযরত আলী আমজাদ খান
ওরফ গফর মৌলভী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য বড় সাহেবজাদা মজ্জুব ইলাহি হজরত শাহিন শাহ আজমল রহমতুল্লাহ আলাইহি উর্ফ মামা শাহ রহমতুল্লাহ আলাইহির 20তম ইসালে সাহেব ওরস মোবারকের সম্মানিত সভাপতি, আমার অতি শ্রদ্ধাভাজন আমার সহযোদ্ধা ভাই হযরতুল্লাহ মাওলানা মুফতি সাদ্দাম হোসেন রিজভী সুন্নি আল কাদরি সাহেব মুদ্দাজিলুল আলিয়া সহ উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি আসলে খুব ক্লান্ত। একে তো আমি সেই সকালে বের হয়েছি, আমার সম্পর্কে কালীগঞ্জের অনেক মানুষ যায় নাসিরনগর, সকাল 7টায় গেলে রাত্র 7টায় আমার সাথে সাক্ষাৎ করতে হয়। এত দীর্ঘ লাইনে দাঁড়ায় থাকতে হয়, বুঝতে পারছেন? সকাল 7টায় গেলে আমার সাথে সাক্ষাৎ হয় কয়টায়? সন্ধ্যা 7টায়। এই একটা মানুষের একটা চাহিদা আছে, বিভিন্ন কারণে আমার কাছে যায়। আজকে চলে গেছিলাম আমি দিনের বেলায় চৌমোহনী, মাধবপুরের একদম ইন্ডিয়ার বর্ডারের উপর। ওখানে আমার একটা মাদ্রাসা আছে, এটা পরিদর্শনে গেলে প্রায় হাজারো মানুষ ছুটে চলে আসে সাক্ষাৎ করার জন্য, যার যার মকসদের জন্য। এই যে শুরু করলাম, শেষ করলাম, মিলাদ পড়লাম, দোয়া করে আইসা এটা কি কয় জেমের মধ্যে পড়লাম, তাও শেষমেশ রক্ষা। একবার ভাবছিলাম মনে আজকে 2টার ভিতরে আর ফজর উঠতেও কিনা, যতবার চিপাত পড়ছি ফজর উঠতেছি। শেষ হঠাৎ করে দেখলাম যে রাস্তাটা আসলে আউলিয়ার আল্লাহর ওলির কারামত। কি এই দরবারের আল্লাহর ওলির কি? আমি বলছি যদি আল্লাহর ওলি হয় তো নিব, একটা পথ আল্লাহ করবে, কথা ঠিক না? বলছি সত্যি। হঠাৎ করে দেখলাম যানজট কিছু নেই, ওই শাহবাজপুর থেকে, কিন্তু এদিকে এসে দেখি যানজট না, একবারে ওপেন। আসলে এখন তো রাস্তাঘাট এটা দেশের মালিককে আল্লাহ বলা যায়, যে যাবে তো ঘরে বেড়াগিরি করে, কথা ঠিক না? স্বাধীন দেশ পাই আর কেউ রোষ নাই। ফারে বেড়া কথা কো না, ফারে বেড়া কথা কো, যেরা করলো মুক্তির ব্যবস্থা এরার খবরও নাই। কথা বলেন ঠিক না? ঠিক। এরা যে ভাত খাইয়া আছে কিনা, এইটাই বাঙালির সবচেয়ে বড় দোষ। এজন্য বাঙালি উন্নতি করতে পারে না, কারণ তারা যার খায় তার প্লেটটা সবার আগে পাড়াইয়া ভাঙায়। 71-এর মুক্তিযোদ্ধারারও বাঙালি মূল্যায়ন করে নাই। এই যে অগাস্টে কিছু গেছে যারা শাহাদত বরণ করছে, একদম কচি তাজা প্রাণ, এদের কোনো মূল্যায়ন হয়েছে? হবে না তো। এই বাঙালি কারো মূল্যায়নের দ্বার ধারে না, যার যার পকেটের চিন্তা করে। যদি এদেরকে মূল্যায়ন করতো, ভবিষ্যতে মানুষ ন্যায়ের পক্ষে, আপনার আমার গরিবের পক্ষে জীবন দিতে দাঁড়াতো। ঠিক না? ঠিক। আমরা এই ওরস মাহফিলে আসছি। কোন মাহফিলে বলেন? কোন মাহফিলে? মাজারে আসছি। কোথায়? কথা কেন? বাজারে আসছি। বলেন বাজারে আসছি। কোথায় আসছি? বাজারে করে বলেন কোথায়? এখন রে ভাই মুশকিলে পড়ছি। আল্লাহ কয় মাজারও যা, আর মোল্লাই কয় মাজার ভাঙ। যাইতাম কই? আল্লাহ কি কয়? মাজারে যাও। কথা বুঝবেন আমার, খুব শর্ট কথা বলবো, রাত হয়ে গেছে, আমি খুব ক্লান্ত। আল্লাহ বলেন মাজারে আসো, মোল্লা বলে ভাঙ্গ। কথা বুঝবেন? আল্লাহ কি কয়? মাজারে আসো, মোল্লা কয় ভাঙ্গ। দেখি মোল্লা আল্লাহর সাথে মিললো না উল্টা শুরু করে দিল। দলিল লন, দলিল দিব কোরআন শরীফ থেকে। আল্লাহর নবী মাজার মানে কি এটাকে বুঝবেন? মাজার মানে হলো জিয়ারতের জায়গা। কিসের জায়গা? কিসের জায়গা? এটা তাইলে শিরিক, পূজা।
আজ পর্যন্ত কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে দেখছেন এদের কবর পূজা করতে? এরা কেউ কবরের পূজা করে? কবরও যাইতে দেখছেন? দেখেন তো এরা কোনোদিন শ্মশানকে জিয়ারত করে যায়? ইহুদি খ্রিস্টান মুসলমান কেউ কবর জিয়ারত করতে যান? কবর জিয়ারত এটা হচ্ছে উম্মতে মুহাম্মদের শান। কার? কারণ আমাদের বিশ্বাস হলো কবরস্থ মানুষ জীবিত। কবরস্থ মানুষ কি? এই জন্য মানুষটা যতক্ষণ মরার পর দুনিয়ার উপরে থাকে কেউ তারে গিয়ে এখন আসসালামু আলাইকুম বলে? রূহ আছে দুনিয়ায়, তার উপর সালাম আছে, মরে গেছে আর সালাম নাই। কবরে যাওয়ার পর আবার বলে আসসালামু আলাইকুম, আছে না নাই? তার মানে কি? ঠিক দুনিয়াতে তিনি যেমন জীবিত, কবরে বরজখের জগতেও তিনি জীবিত। যিনি দুনিয়াতে থাকতে যেমন আমার সালাম শুনতেন এবং আমার সালামের উত্তর দিতেন, কবরে যাওয়ার পর তিনি আমার সালাম শোনেন এবং তিনি সেটার উত্তর দিতে পারেন। কথা বলুন ঠিক না? ঠিক। মরা হইল যতক্ষণ দুনিয়াতে আছেন উপরে, তাইলে কি কবরে গেলে মানুষ মরা না জিন্দা? আরো জোরে কর। তাহলে কি আমরা মাজারে যাই কি মরার কাছে যাই না জিন্দার কাছে যাই? দুনিয়ার সবচেয়ে বড় মাজার কোনটা? সবচেয়ে বেশি যে জায়গাকে জিয়ারত করে এটার নাম হলো মাজার। যে জায়গাতে জিয়ারত করে এটার নাম কি? মাজার। তো দুনিয়ার সবচেয়ে বড় মাজার কোনটা? কই? মদিনা শরীফ। কোথায়? মদিনা শরীফ। আমার আপনার নবীজির কবর মুবারক। কথা ঠিক না? ঠিক। ওই মাজারে মানুষ যায় কি যায় না? এই দলিল লন। নবী কি এখন দুনিয়ার উপরে না মাজার শরীফ আছে? আর আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এই আয়াতের অর্থটা একটু বুঝবেন। আমরা সুন্নিরা সমস্যা হলে বুঝার দাঁড়ারি না, উড়াউড়ি করে জিন্দাবাদ। কথা কয় না? আউলিয়ার দলে থাকলে বুঝ দুই, যে বুঝে সে ওলি হয়। কথা কন ঠিক না? ঠিক। আর যে না বুঝে সে বলি হয়। যে বুঝে সে ওলি, যে না বুঝে সে বলি। না বুঝা তার হাতের যে এক্সামে দিয়ে সাবিদের দৌড়ে সে ফাঁসির দড়ির ঝুলে নয়তো মার্ডার করে। কথা কন ঠিক না? ঠিক। এই জন্য বলি যে বুঝে সে ওলি হয়, যে না বুঝে কথা কন বলি হয়। আমার কথার ইঙ্গিত অনেকে বুঝতে একটু সময় লাগবে। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। হে নবী, আপনার উম্মত যদি গুনাহ করে, কি করে? আরো জোরে কোন, কি করে? গুনাহ করে। তো গুনাহ কাবা করে মানুষ কি লিখে যায়? গুনাহ মাফ না করে তো? কথা কয় না? এই জাতাজাতি করে মুড়ামুড়ি করে ঠেলাঠেলি করে এই জীবন বাজি রেখে হাজরে আছে তো সোমা কি জন্য দেয়? কথা কয় না? মানুষ যে গুনাহ মাফ করাবার লেগে কি পরিমাণ পাগল এটা হাজরে আছে ওদের পাশে দাঁড়াইলে বুঝবেন। মার জন্মের আটটি সব কটকটে উঠবো, এমন সিফা মারে একটা সোমা দিবার লেগে। কিসের মধ্যে সোমা দেয়? পাথরে। কিসে? আরো জোরে কথা, কিসে পাথর চুমা দেয়? পাথরে চুমা দেওয়ার জন্য। গুনাহ মাফ করাইতে মানুষের তো বেকুল। আল্লাহ কয় যদি আপনার উম্মত গুনাহ করে, যার গুনাহ মক্কা শরীফের হেরেমে আসলে মাফ নাই, হাজরে আসওয়াদে চুমা দিলে মাফ নাই। হাজরে আসওয়াদে অনেকে খুব শখ করে চুমা দেয়, যে না হাজরে আসওয়াদে চুমা দিলে সবের গুনাহ মাফ হবে না। কিয়ামতের দিন হাজরে আসওয়াদ যারা ঘুষ খাইয়া সুদ খাইয়া নবীরে গালি দিয়া চুমা দিছে, আল্লাহর দরবারে এদের বিরুদ্ধে নালিশ দিব। আল্লাহ এদের হজ হয় নাই। হাজির কব কে হয় নাই কেন? বলে তুমি যখন চুমা দিছিলা তোমার মুখে সুদের গন্ধ করছিল।
তোমার মুখে ঘুষের গন্ধ করছিল, তোমার মুখে জুলুমের খাবার ছিল, সুতরাং তোমার হস্ত হয় নাই। তখন কইবে তুমি কেমনে জানো, তোর বাপের নাম অমুক, তোর নাম অমুক, তোর বাড়ির অমুক জায়গায়, তোর বুটার এটাও তো আজ সব বোনাস জানি দিবি। তখন আল্লাহ কইবে কি মেহমান ছিল আমার ঘরে, আমি তো চাইছিলাম তোমার ছাড়তে, কিন্তু আমার এই পাথরের যে সাক্ষী দিয়া বইল, এখন এই সাক্ষীর কারণে তো তোমার আটক করে দিতে হয়। তাইলে কি পাথরের সময় দিল্লি মাফ না কিছু বিপদও আছে? এই জন্য আল্লাহ বলেন যে গোনা পাথরের চুমা দিলে মাফ হয় না, যে গোনা খানায় কাবায় হজ করলে তাওয়াফ করলে মাফ হয় না, রুকনে ইয়ামিনিতে দোয়া করলে মাফ হয় না, মাকাম ইব্রাহিমে দাঁড়ায় নামাজ পড়লে দোয়া মাফ হয় না, খানায় কাবার দরজায় ধরে চৌকাটে ধরে কাঁদলে মাফ হয় না, রসুল মসজিদে নববীতে নামাজ পড়লে মাফ হয় না, আপনার রিয়াজুল জান্নাতে নামাজ পড়লেও মাফ হয় না। ওই ব্যক্তি সোজা চলে আসবে জাউকা, না মসজিদে হারামে না মসজিদে নববী, সরাসরি নবী আপনার কাছে আসবে। কার কাছে আসবে? তো নবীর গুনাহগার উম্মতরা আল্লাহ কই যাওয়ার কথা কইতেছে? নবীর কাছে। কার কাছে? নবী কই হন? অনুমতি না মাটির উপরে না মাজারও? তো মাজারও যাবে কথা কয় কেডা? কথা কোনা আল্লাহ কইতেছে যা উ কা, নবীর কাছে আইসেন কি করু? ফাস্তাগফিরুল্লাহ, আইবে নবীর সামনে মাফ চাইবে আমি আল্লাহর কাছে। কথা কয় না? এই জন্য যাইবেন মাজারে, আউলিয়ার কাছে যাবেন, দোয়া চাইবেন কার কাছে? চাইবেন কার কাছে? আর চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। এই যে মাজারের দোয়ার সিস্টেম আল্লাহ বলে দিচ্ছে, আসবে নবীর কাছে, দরবারে নববীতে তুমি আসবে, মাফ চাইবে আমি আল্লাহর কাছে। কিন্তু মাফ চাইলেই মাফ হবে না, আমি আল্লাহরও একটা শর্ত আছে। কি আছে? ও নবীর উম্মত, তুমি গুনাহগার, তুমি পাপী, তোমার কোন জায়গায় পাপ মুক্তির ব্যবস্থা নাই, আমি আল্লাহ বইলা দেই নবীর মাজারে যাও। কারণ তামাম দুনিয়ার মানুষ মরলো, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আমরা নবী কি মরা নবী না জিন্দা নবী? মাটির নিচে বন্দি না উফরাইতে পারে? পারে কি পারে না? এই ওয়াজ করলে তো আমার সারা রাত গেল শেষ হতো। আমি শুধু শর্টে কেটে দেখতেছি। আল্লাহ কয় আসবি আমার নবীর কাছে, মাফ চাইবি আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ না? আল্লাহ কয় আমারও একটা শর্ত আছে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, উম্মতরে তোমার পক্ষ থেকে রাসূল আমার কাছে মাফ চাইতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা গ্রামে এরকম শালি শোনা, তুই বিচার মাফ চাইলি তো না, তোর বাপে চাইলি না, কথা কেন আগে, বা তোর সর্দারে কইলে মাফ দিবে। কি সর্দারে দিলে কে? সর্দারের ইজ্জত আছে। এই কি দুই চেয়ার বেটা করছে কাম গেল, সর্দারে মাফটা চাইলে গিয়ে জাগাত গেল। কথা কন ঠিক না বেন? ঠিক। আমার আল্লাহ কয় ও পাপী নবীর উম্মত, যদি তোমার সমস্ত দুনিয়ার ক্ষমার দরজা বন্ধ হয়ে যায়, আমার রসুলের মাজার শরীফে সরাসরি আমার রসুলের কাছে তুমি আসো, আমি আল্লাহর কাছে মাফ চাও। কিন্তু মাফ চাইলেই হবে না, আমার রসুল তোমার পক্ষে মাফ চাওয়া লাগবো। আচ্ছা, সবের জন্য কি সবাই মাফ চায়? কথা কথা, সবের জন্য কি সবাই মাফ চায়? হ্যাঁ, গ্রামের প্রধানের বললি কি একবার লিখে মাফ চাইলিব? হ্যাঁ, তাহলে নবী কি সবার জন্য মাফ চাইব? এই জন্য আল্লাহ কৌশল করছে, নবী যার জন্য মাফ চাইব তার জন্য দরজা খোলা। তাইলে মাফটা কে চাইতে হবে? নবী চাইতে হবে। নবী যদি তোমার পক্ষে মাফ চায়, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। আল্লাহকে তুমি অবশ্যই তওবা কবুলকারী হিসেবে পাবে। আল্লাহ তোমার তওবা কি করবেন?
কবুল করে ফেলবো, বিনা শর্তে কবুল। যে পাপী তুমি হও, আমার রাসূল যদি তোমার পক্ষ থেকে মাফ চায়, আমি বিনা শর্তে কবুল করব। যে হোক, যে পাপী হোক, শুধু মাফ করবো না, রাহিমা। তুমি ওটা বুড়ো হয়ে গেছো, পাপ করতে করতে জিন্দিগি শেষ, আর নেক কামাইবা কোন সময়? এই জন্য আমি দয়া করে তোমার পাপ গুলাকে নেকিতে তবদিল করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। যেগুলা পাপ ছিল ওগুলোকে আমি আল্লাহ কি বানাই দেবো? আল্লাহ বানাইতে পারে কি পারে না? আল্লাহ গোবর রে সার বানা না, কথা কেনা খেয়ে। আল্লাহ ফসারে মজা বানা না, বানায় কি না? তাহলে আল্লাহ পারে কি পারে না? আল্লাহ নরম রে শক্ত, শক্ত রে নরম করতে পারে। এই জন্য আল্লাহ কয়, যদি তোমার পক্ষ থেকে নবী মাফ চায়, আমি কি করে দেব? মাফও করে দেব, তোর সব গুনারে নেকি বানাই দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, নবী কি সবার জন্য মাফ চাইবেন? কি বলেন? যিনি সারা জীবন নামাজ পড়ছেন আর নবীরে কেমনে উম্মতের কলব থেকে সরান যাবে এটার চেষ্টা করছেন, ওনার জন্য খুব বেশি দোয়া করবো। কি কর কথা কয় না? যিনি দরুদ শরীফ শুনলে শরীরে চুলকানি উঠছে, উনি মাফ চাইলে মাফ করে দিব। কি কর? এখন প্রশ্ন, মুকাশফাতুল কুলুবের মধ্যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ একটা ওয়াকিয়া লিখছেন। ইমাম নববী রহমাতুল্লাহ রিয়াজুস সালেহিনের মধ্যে ওয়াকিয়াটা আছে হাদিসে। একজন তাবী থেকে উনি বর্ণনাটা নিছেন। এক সুদকুর তওবা টওবা করে গেছে হজ করতো। কি করতো? হজ করতে গিয়ে মাছ হতে গেছে মইরা, মারা যাওয়ার পরে চেহারা গেছে স্ত্রী হইয়া। আপনার মানুষের বাপরি বাপ আর কিছু পুরা কইতেছে, সুদকুর আছে বলতে কি বাবা আল্লাহ জায়গা তোর বাপের ছিল, তুমি তখন গাড়তে এত খোলা তো না। আমি আমার বাপ হাতি দিকে রওনা দিছে, আমার বাপ এইভাবে মরলো কেন? এটা জব মদিনাওয়ালা তোর জব তুইল, আমরা যাই। সব হাতিরা চলে গেছে, একটা তাবু, বাপ ছেলে, একজন বড় আর একজন ধরা, দুইজনে কাঁদছে, চতুর্দিকে হায়। একদিকে নিজের জানে আর একদিকে বাবা জাহান্নামী, বলার অপেক্ষা রাখে না। সে যার উপর না হইয়া কাঁদতেছে আর দরুদ শরীফ পড়তেছে। চোখ লাগার পর দেখে মদিনার কামলেওয়ালা তাবুর ভিতরে হাজির। জিজ্ঞেস করলেন, তুমি কাঁদো কেন? বলে, আমার আব্বার এই অবস্থা। উনি হাজি সাহেব মানুষ, তো তুমি টেনশন করো না, তোমার আব্বার চেহারাটা দেখাও। বলে, আমার আব্বার চেহারা দেখলে কেউ থাকে না, দৌড় দেয়। আপনি আমার কেটা? আরে আপনি যাওই না। খুললো, বললো যে যখন পর্দাটা সরানি হলো, যখন আমার আব্বার চেহারায় দিলেন, চেহারা চাঁদের মতো সুন্দর। আমি তখন কদম জড়ায় ধরলাম, সাধারণ জন, আপনি কে গো? আমার বাবার এত দরদি, এত রাতে আসলেন, আমার বাবার চেহারা পাল্টাই, আপনার পরিচয় না দিলেন ছাড়বো না। বললেন যে আমাকে এখনো চিনো না? যাকে দেখে কাঁদতেছে সে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বললেন, আমার বাপ এমন কি করছে? আপনি রাসূলুল্লাহ আসলে তোর বাপের একটা নেক আমল ছিল, বদ আমল তো একটা ছিল, কিন্তু আমার একটা ইশক তার মধ্যে ছিল। সে জীবনে কোনোদিন দরুদ না পড়ে ঘুমায় নাই। 40 বছর যাবৎ সে দরুদ পড়ে, তোমার বাপ 40 বছরে একদিনও মিস হয়নি। এই জন্য তার দরুদ গ্রহণ করতে করতে আমি নবী তার আদি হয়ে গেছি। এই জন্য আজকে আমি যখন তালাশ করলাম যে ওই প্রেমিকের দরুদ কোথায়, যে প্রেমিক 40 বছর আমাকে ভুলে নেই, সাহাবীরা ফেরেশতারা জানাইলো তিনি মারা গেছেন। বললাম, কোন অবস্থায়? কই জাহান্নামে। এই তখন আমি আল্লাহর কাছে ওই ক্ষমতা বলে মাফ চাইলাম, হে আল্লাহ, তুমি না বলেছো মদিনাওয়ালার দরবারে কেউ আসলে মদিনাওয়ালা মাফ চাইলে মাফ করে দেওয়া হয়। আমি মাফ চেয়েছি, খোদা তাআলা তাকে বিনা শর্তে মাফ করে দিয়েছেন। চিল্লায় বলা যাবে সুবহানাল্লাহ। তাইলে নবী আছে না নাই? নবীর কাছে যাওয়ার দরকার আছে না নাই? আর আপনার দেশে কিছু হুজুর বাড়ি যেমন মুহাম্মদ আব্দুল ওয়াহাব নাসরি, সে বলছে আমার লাঠিটার দিয়ে পাওয়া লাগে, মুহাম্মদের এই পাওয়ার না। মুহাম্মদের পাওয়ার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমাকে একদিন খুলে আমি ওয়াজও করে
ওই দলের আলেমরা ওয়াজ করে যে নবী যদি কেউ তোমারে বাঁচাইতে পারবো, তো নবীর রওজা দিয়ে বাঁচাইতেছে না, আরেক বেটারে ডাইকে কইছে তুই বাঁচা। আমি বললাম এটা তো আপনি উল্টা বুঝছেন। নবী যদি ওই কবর রওজা শরীফ যারা খুঁড়ছিল এরা মারতো, কেউ জান লইলে? কথা কয় না, কথা কয় কেউ জান লইলে? কিন্তু রসুল বলেন এই ইহুদিরা, আমি রসুল রওজা শরীফে থাকলেও আমার রওজা চালার শাসন এখনো জমিনের উপর আমি রসুল চালাতে পারি। কথা কন ঠিক না বেঠি? এই জন্য রসুল এসে 1000 মাইল দূরের বাদশাহ নুরুদ্দিনকে বললেন ওই দুইটা আমার ডিস্টার্ব করে ধর, এই দুইটারে কি কর ধর। তাইলে নবী এখনো, কিন্তু আফসোস আমরা নবীর সাথে সম্পর্ক রাখিনি। আমরা হইলাম এখন জুব্বার ভাগল, খুববার ভাগল, আব্বার ভাগল, সাব্বার ভাগল, বিরানির ভাগল। কথা বলা, আমরা নবীর ভাগল আসলে না। ফিসাব যদি বিরিয়ানি খাওয়া মুড়ি দেখাইবার লেগে ফিসাবের সহ বিরিয়ানি পেঁচালে মাইরা ভরে খাওয়ান শেষে লুকইব বাজান কুইরি যদি কইটু খাইছি। কথা কেন মিশা কথা, বাচ্চারা তোমরা দুষ্টামি করো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাদশা নুরুদ্দিন জঙ্গি শাম ইয়াতে সিরিয়ায় আলেপ্পোতে আমার মদিনার নবী তাকে ডেকে বললেন, এই নুরুদ্দিন, এই যে দুইটা ভণ্ডকে একটু দেখ, ওরা আমাকে বড় যন্ত্রণা দিতেছে, তুমি তাদেরকে শায়েস্তা করে দাও। সুবহানাল্লাহ। এখন যারা পৃথিবীতে মুসলমানদের বাদশাহ আছে কারোর সাথে নবীর কোনো সম্পর্ক আছে? আমরার দেশে যে নেতা খেতা কথা এমপি মেম্বার চেয়ারম্যান হেক্টরে যে গেলে সূরা ফাতিহা কইতে পারবো? কথা কন না কে? আমরা যারা ভোট দিয়ে আমাদের প্রধানমন্ত্রী বানিয়েছে আমরা কইলে হইতেছে না গাজার মানুষের লেগিয়া? কথা কন, আমরা কইলে ফাটুক গাল ফাটুক কিছু যায় আসে না। কথা বলতে হবে নেতা, কথা কন ঠিক না বেঠিক? দেশের প্রধানমন্ত্রী কথা বলতে হবে, কিন্তু আমরা দেশের প্রধানমন্ত্রী তো ফুলবল্ল বল করে করতে না। কথা কয় না? আমাদের দেশের জ্ঞানী যাদেরকে বলা হয় এরা টেলিভিশনে টকশো করলে সাহাবীর নাম কয় রাদিয়াল্লাহু আনহু, জানি না এটা যে লাগান লাগে। আমরা হেবেটের ভোট দিই, তার মানে এরাও খাওয়াই না, আমরাও খাওয়াই না। এরা খায় 5 বছর আর আমরা খাই একদিনে খালাস। কথা কয় না? মোটামুটি নির্বাচনের আগের রাতে খাইয়া দেয়, পরিষ্কার করে ছেড়ে দিই যা, আর হইলে হইলাম, না হইলে নাই। খাওয়াই না যেমন আমরা, যেমন আমরা নেতা আল্লাহওয়ালা মানুষ আমাদের নেতা হবে না। অন্যান্য দেশে দেখেন আপনি, তুরস্কের প্রেসিডেন্ট দেখেন, সে হাফেজে কোরআন, মুফতি, সে মিলাদুন্নবীর উপর আজকে ওয়াজ করছে 7 দিন ব্যাপী তুরস্কে মিলাদুন্নবীর আয়োজনে সে চিফ গেস্ট, কোরআন এবং হাদিসের ডকুমেন্ট দিয়ে দিয়ে মিলাদুন্নবীর দলিল দিতেছে। আর আমরা দেশের তারারে কইলে বালা করে আউযুবিল্লাহ কইতেন। আফসোস, এটা মুসলমানের দেশ, কিন্তু মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই। এক একজন কোরআন শরীফের আয়াত কইলে হেদ এমপি, সুবহানাল্লাহ। আমরা দেশের কুত্তা মনে লুঙ্গি হয়ে একটা পানি দৌড় দিব, বাবা রে বাবা, ফরুয়াটা কিটা। কথা কর ঠিক না বেঠিক? কারণ আমরা আমাদের ছেলে মেয়েকে ধর্মটা শিখাতে পারি নাই। কারণ আমরা মনে করি মক্তব্য যে ভরা এটা তো আজাইরে ভরেনি, ভরা অঙ্ক ভরা, ইংরেজি ভরা, ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, আমার হেডম বাড়বো, ডুডম বাড়বো। খবরে গিয়ে অঙ্ক কষ্টে 2টি লাভ নেই। কিন্তু যখন আপনার ছেলে দাঁড়ায়, মনে রাখবেন আপনারা যে নামাজ পড়েন না, মনে করেন নামাজ পড়ুন না, আরে নামাজ যে পড়েন আপনার বাপ দাদা আপনাদের গাইলে লিখতেছে। আপনি যখন নামাজে দাঁড়ান, খালি আপনি দাঁড়ান, আপনার সাথে আপনার বাপ মা ফুফা ফুফু, দাদা দাদি, নানা নানি, বর বাপ, সর বাপ, আইদা বাপ, সব থাকার। জি, আপনি যখন নামাজে দাঁড়ান আল্লাহ সব আপনার পাশে এসে দাঁড়ায়। আল্লাহকে কিরে এই ফুট ফলকে রয়েছে, আল্লাহ এর ফুট, এর নাতি, এর ফতি। আরে আচ্ছা, তো এরে এই পর্যন্ত মানুষ বানাইছে, হ তাহলে সোয়াব এরে কি দিছ? তা দিছি, সব ভেতরে দিয়ে দে, সব কঠোরে দিয়ে দেয়। কারণ এরা একজনের পর একজন শিখাইছি দিকে নামাজ পড়ে দিনের পথে আছে। আমরাও যদি আমাদের সন্তানদেরকে দিনের শিক্ষা দেই, আউলিয়াদের আদর্শ শিক্ষা দেই, আমরা পোলাপাইন নামাজে দাঁড়াইব, কবরে থাকিয়া কিন্তু নামাজের সওয়াব নসিব হইয়া যাইব। যত ভালো কাজ করবেন, যত ভালো কাজ করবেন আপনারা সন্তান, সকল ভালো কাজের সওয়াব মা বাপকে তার হিস্সা দেওয়া হবে। ঠিক
কিছু কিছু মানুষ আছে জোয়ান বয়সে কিছু আকাম করে, এরকম আছে না? নাই? কিন্তু শেষ বয়সে আজি সাহেব ভদ্রলোক। এই আজি সাহেব যখন কবরে যাইব, ওই জোয়ান ফুলাবান যখন ডিজেতে ড্যান্স মারবো, ফেরেস্তা গুনাটা লইয়া যাবে, আজি সাহেব ধরো। আমি গুছি ওটা ভালো মানুষ, জোয়ান বেলায় করছিলা, এই জন্য তোমার ফুলাও কয় আব্বা জোয়ান বেলায় করছে, আমি একটু জোয়ান বেলায় করি, বুড়া বেলায় বলোই জমুগা। এই জোয়ান বেলায় যে কুফরতব তুমি চালু করে দিছ, যুবক হইলে যে আকাম কুকাম করা যায়, কিছু পাপ মাপ পাওয়া যায়, যে সিদ্ধান্ত তোমরা দিয়ে আসছ, তোমাদের কারণে আশকারা পাইয়াম, তোমাদের সুন্নত তারা পালন করতেছে, সুতরাং তারাও গুনাহ পাবে, তোমাদেরকেও নিতে হবে। ঠিক তেমনি ভাবে যেই মুসলমান দুনিয়ার বুকে যৌবন বয়স থেকে কখনোই পদচ্যুত হয় নাই, তিনি যখন মারা যাবেন, দুনিয়াতে একটা মাহফিল যদি হয়, সকলে যেই সওয়াব পাবে, আল্লাহর ফেরেশতা ওই আদমের কবরে পাকে তার রূহে সওয়াব নিয়ে হাজির হবে, কারণ তুমি তো মাহফিল করনেওয়ালা। এত সুজানা কইলাম, দুনিয়াতে আকাম কুকাম করে যাবে না, শেষ বেলায় দাঁড়িয়ে দূরে রেখে বালা মানুষ বেডের একটা এরকম আছে না? ভদ্রলোক বাঙালির মধ্যে বেশি কথা বলে না। যৌবন থাকতে যত আকাম কুকাম আছে, যাত্রা মাত্রা, চুরি দেহাতি, জুয়া, মদ, আহাম কুহাম, গাঞ্জা গুঞ্জা সব দিয়া একটু বয়স বাড়ি ফুলবে দাঁড়িয়ে চলে রেখে মেসক করে বালা মানুষ কথা বলে না। জিনা অত সোজা না, আগেরটা যেতে হয়ে গেছে, এটা হইলাম বীজ দিব। আপনার পরে এই দুনিয়াতে যারা এই কুকামাকাম করব, আপনাকে সেই গুনাহ দেওয়া হবে। অবস্থাটা হইব এইরকম, দুই দুস্থ নদীর পার দিয়ে দৌড়তেছে, দেখে একটা কম্বল ভাইসা যেতেছে নদী দিয়া। কি ভাইসা যায়? একটা লুবি যেটা একটা দৌড় মারছে, দৌড় দিয়া গিয়া কম্বল দৌড়ে লিছে, আমি কম্বলটা লুই জম, বিদেশি কম্বল। কম্বলে দৌড়িয়া তো আর তাই উঠে না, ফারের টাটা খেয়ে ওই কম্বল লুই আইস নেই। ভাই কি কম্বল ধরলাম, এই কম্বল তো আনতে পারি না, কোথায় ছোড় দে। मैंने कंबली को छोड़ दिया, कंबली तो मुझे नहीं छोड़ते भाई, আমি তো কম্বল ছেড়ে দিয়েছেন, কম্বল দিয়ে আমার সাথে। তার মানে যারা এই দুনিয়াতে বদরসম রেখে যাবেন, যুবক বয়সে আকাম কুকাম গান বাজনা ফালতু কাজ করবেন, তাদের মৃত্যুর পরে যে যুবকরা এসব করবে পাড়া মহল্লার, তাদের সন্তানরা ওই দিন তারা বলবে কম্বলের মতো, আমি না কিন্তু কম্বলে সারি না। কথাটা বুঝতে পেরেছেন? সুতরাং জীবনে কখনোই অন্যায় করার অনুমতি। আরে কদিন আগে এক জায়গায় গ্রামে যাত্রা ভালো হইব, প্রতিবাদ করছে আলেমরা, সর্দাররা ফুলাফানে বয়স করি, ফুলাফানে এক বয়সে গাইরে সর্দার মারি লিছ টাইট, কে কবরে গেলে তোমারও যাবো ফেরেস্তা, কিছু লইয়া যাও। ওই যে কুসলে এক বয়সে করি, ওই তুমি রায় দিয়েছো, সুতরাং এর ভাব তোমাকে কবরে বইয়া নিতে। কার মানে হলো আমরা মরে গেলেই কিন্তু শেষ না, মরে গেলে সন্তান আল্লাহওয়ালা হলে তার সকল নেক আমলে আমার হক থাকবে। ঠিক বদ আমলি বেইনসাফি অসভ্য সন্তান রাখলে তার জন্য কবর আমাকে পস্তাতে হবে। তার মানে কি মুসলমান মরে যায় বাঁচার পথ আছে? কথা কয় নাকি বাঁচার পথ আছে? মরার পরেও আপনার সন্তান দোয়া করলে আপনার লাভ আছে না নাই? আপনি জান্নাতি হয়ে যেতে পারেন। আবার মরার পরে আপনার ছেলে মেয়ে আকাম কুকাম করলে আপনার উপরে বিপদ হলো, আপনি লজ্জিত হবেন, আল্লাহর ফেরেশতারা আপনাকে ধিক্কার জানাই। তাইলে কি আউলিয়ারা মরে গেছে? আরো জোরে কেন মরে গেছে নি? না, এরা যে মাল নিছিল এই মালও আছে। কথা কয় না? যারা আল্লাহর প্রেমে নিজের জীবনকে সাজাইছে, দ্বীনের কল্যাণে নিজের জীবনে সব উৎসর্গ করে দিয়েছেন, তাদেরকে কি আল্লাহ আমাদের থেকে গরিব বানাইছে? কথা কয় না, গরিব বানাইছে? এই জন্য আমি কোরআন শরীফের অর্থটা বলি। প্রথমত মাজারে যাওয়ার কথা বলছেন কে? আল্লাহ। কথা বলেন কে? ইন্তেকালের পরে নবীর কাছে যাওয়ার কথা বলেছেন কে? আল্লাহ। এখন প্রশ্ন, আমরা কই যাব? আল্লাহ কো আউলিয়ার মাজারও যা। কেন? আমরার হায়াতের খবর কেউ জানি? কথা কয় না? কিন্তু হায়াতের দরকার আসেনি, জানিনি কেউ কদিন বাঁচো। এই জন্য অন্ধকার একটু গাড়ইলই কুটকুট করে মরিনি, কেটা জানে। ফেটো বিষ উঠলে কলজার নাচানাচি শুরু করে মরিনি জেগে বেটা। মরার ডর আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এখনো যদি খালি এখানে একটা বালা বাগে ডাক দেয়, একজনও থাকতো না, সব করে যাবো। বেশি কিছু লাগতো না, একটা গোখরা সাপ যদি খালি কেউ আইছে
স্টেজের তলে এখানে কেউ থাকতো না। কথা কোন কে? আর বেশি কিছু না, একটা শিখা যদি খেলে দৌড় মারে, ফিরতে দৌড় মারে। কারণ জানের ডর, শিখা কামড় মারলে বিপদ আছে। এই যে জানের ভয়, এই হায়াত কার কাছে? আরো যেরকম কার কাছে? আমরা বাবার আম্মা ছেলে মেয়েরে আন্দাজে দূরে রাখে। বাবা ফুতো যায়, মা ওই ছায়া থাকে, ফতের আটে, কারণ আমার ফুলানি কিছু হয়ে যায়। কথা কর ঠিক না বেঠি? ফুলায় মাহফিল করে, ফুলায় বড় আলেম হইসের পরে মায়ের দরজা লাগায় ঘুমায় না, আমার ফুতনি নিরাপদে আইবো। কথা কন ঠিক না বেঠি? বউ এরা ডাকবো যে কি গো আইসিনি, আমার ফুলা আইসিনি, এত টেনশন কেন? সব কিছু কার হাতে? আমাদের খাওয়ানোর দরকার, খাওয়ান কার কাছে? না দুনিয়ার কারো কাছে আছে? হায়াতের দরকার কার কাছে? মৌত কার কাছে? ইজ্জতের দরকার, ইজ্জত কার কাছে? বেইজ্জতের থেকে বাঁচন দরকার, এটা কার কাছে? ক্ষেতের মধ্যে ফসলের দরকার, এটা কার কাছে? ও মা সবই দিয়ে আল্লাহর করে, মাত বুড়ি দিয়ে সব আপনি করেন। কথা কয় না? সব কার কাছে? আর আপনি চলতেছেন কি আল্লাহর কথা না নিজের কথা? কথা কয় না? সুদ খায় যে কি আল্লাহর কথায় চলে না নিজের কথায় চলে? ঘুষ খায় যে কি আল্লাহর কথায় চলে না নিজের কথায় চলে? যে আজান দিলে নামাজ পড়ে না, সে কি আল্লাহর কথায় চলে না নিজের কথায় চলে? তাহলে আমরা আল্লাহর কথায় চলতে হবে। ইজ্জত আল্লাহর কাছে, হায়াত আল্লাহর কাছে। কথা কন ঠিক না বেঠিক? সম্মান আল্লাহর কাছে, সন্তানদের নিরাপত্তা আল্লাহর কাছে। আপনার আমার জানেন নিরাপত্তা কতক্ষণের? গাড়িটা একটু ডান থেকে বাম হইলি শেষ, একটু এদিক সেদিক হলি। ওই দিন এক বেটা উষ্টা খাইয়া পড়ছে, খেতে রাইলো, ফুইটা নাক ভাঙ্গা মরিছে। বেশিক্ষণ লাগছে? সারা জীবন খেতে রাইল চাষ করলো, সারা জীবন খেতে রাইল বাঁচলো, হাতকে লাত মারছে, ফুরে গেছে ওই সীমানার মধ্যে লাগিয়ে ফুরে নাক ফাড়ে মরিছে। আসল কত লোক সব কার কাছে? আর যেরকম কার কাছে? এখন এগুলা পাইতে হলে আল্লাহর দয়া চাই। কথা কয় না? অল্প বয়সে মরবেন না, ইজ্জত লাগবে, রিজিক লাগবে, হায়াত লাগবে, দৌলত লাগবে, আওলাদ লাগবে, সব আল্লাহর তরফ থেকে পাবেন। শর্ত হলো আল্লাহর দয়া লাগবে। কথা কয় না? কার দয়া লাগবে? আরো যেরকম কার দয়া লাগবে? আল্লাহর দয়া কোথায়? ইন্না রাহমাতাল্লাহি কারীবুন মিনাল মুহসিনিন। রহমত হলো আউলিয়াদের নিকটবর্তী। ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ যারা, আল্লাহওয়ালা কেডা? নবীর সুরতে সিরতে যার চলন বলন, ওই ব্যক্তি যিনি মিথ্যা বলে না, সুদ খায় না, ঘুষ খায় না, গালি দেয় না, অত্যাচার করে না, জুলুম করে না, কারো ক্ষতি সে সহ্য করে না, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহওয়ালা। আর তার কাছে কি থাকে? আল্লাহর দয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি থাকে? আল্লাহর দয়া। জন্য আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা কাদের দলভুক্ত হও? যারা সত্যবাদী। জোরে কোন আল্লাহ বলেন কাদের সঙ্গী হও? যারা কি বলে? আর জোরে করে কি বলে? আলেমদের মধ্যে মিশা কথা কই না নাই? আরো জোরে কোন আছে না নাই? একটু ইন্টারনেট গাইডটা দেখবেন, কি জাতের মিশা কথা, টাটকা ইলিশ মাছের মতো মিশা কথা। কথা কয় না? কুত্তায় ছাগলেও আসে এর মিশা কথা শুন না, এত বেটা কইতে আছে। তো আল্লাহ কি মিথ্যুকদের দলে যেতে গেছে না সত্যবাদীদের দলে যেতে গেছে? তো আমরা যাদেরকে মানি আউলিয়া, তারা কি মিশাকুর? মিশা কথা কইছে? আর যারা আউলিয়া বিরোধী দেখবেন খারইতে মিশা, বইতে মিশা, হুত্তে মিশা, কাঁদতে মিশা, মিশার রাজত্বে বাস করে। কথা বল ঠিক না? বেশি তা আল্লাহকে এর সাথে যেতে গেছে না, যে সত্য বলে তার সাথে যাবেন। এখন আপনাদের এই গ্রামে, এটার নাম নাকি মনিরবাগ, খুঁজা বাইর করেন কয়জন সত্যবাদী আছে। মিশা কথা কয় না এরকম একজন মানুষ বের করেন, আসেনি? কথা কথা ঠান্ডা মতো মিশা কথা কয় না এরকম একজন বের করতে পারবেন নি? অথচ কতটি মুসলমান, হ্যাঁ কতটি মুসলমান। আল্লাহ কি বলে, নবী কি বলছেন? আল কিযবু ইউহলিক, মিথ্যা তোকে ধ্বংস করে দিবে। এই জন্য মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে। 200 কোটি মুসলমান আজকে ইহুদি নাসারার গোলাম। কথা কন ঠিক না? ঠিক। আজকে আমরা গোলাম তো ইহুদিরা, কেউ আওয়াজ করে না। আর যখন অনেক কম ছিল মুসলমান, তখন গোটা বিশ্বকে তারা শাসন করত।
কারণ তারা আউলিয়াদের পক্ষে ছিল। কথা বলুন ঠিক না ঠিক? আউলিয়ারা মিশা কথা কনি। এই যে হযরত মাওলানা আজমত আলী খাঁ, আলী আমজাদ খাঁ, একটু উনার জীবন একটু করে দেখেন তো, জীবনে কয়টা মিশা কথা বলছে? তাহলে উনি আর আপনি কি সমান? কথা কেন একরকম খাচ্ছ? বেশ কম আছে না নাই? উনি কয়জনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? উনি কয়জনের বুদ্ধি দিয়ে গাতা চালাইছে? কথা কেন? আমরা দেশে এরকম আছে না নি, যে বেশি মানুষের ফেসাইতে পারে, বুদ্ধি দিয়ে গাতা চালাইতে পারে, আর লাঠিলে দুর্বল লাগাইতে পারে, এই হইতে দেশ নেতা। কথা কেন? এ কিন্তু এর কি এই মামা সার কোনো দাম আছে? হেন এটা কোন দেশ আছে কেন জানে? কথা কেন? মজ্জুব যারা, এদের জীবনটা হয় আরো কঠিন। যারা আল্লাহর ওলি, স্বাভাবিক ওলি, মাহবুব আল্লাহর, এরা হয় এক রকমের, এদের ইজ্জত থাকে দুনিয়াতে। যারা মজ্জুব, এদের ইজ্জত থাকে না, এরা বেইজ্জত হয়ে মরে। কি হয়ে মরে? কারণ এরা হলো মহিব। এরা কি মহিব? মাহবুব আর মহিবের অর্থ বুঝেন। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হবে, রাত তো বাবা অনেক হয়ে গেছে, আমারই কষ্ট হইতেছে। একটা মাহবুব আর একজন মহিব, একজন প্রেমিক আর একজন কি প্রেমাস্পদ। সুতরাং প্রেমিক হওয়া আর প্রেমাস্পদ হওয়া সাধারণ কথা না। আমরা আউলিয়াদের পক্ষে থাকব। আল্লাহ কোরআনে বলেন, যখন কেউ আল্লাহর দ্বীনের পথে মারা যায়, কোন পথে? দ্বীনের। যেমন আপনারা টাকা পাইলে বাড়ি করেন, গাড়ি করেন, এই করেন, সেই করেন, আর আউলিয়ারা মাদ্রাসা করে, মক্তব করে, মসজিদ বানায় এবং আল্লাহর দ্বীনের পথে চলে। ওই অবস্থায় যদি কেউ মারা যায়, আল্লাহ বলেন লা মাগফিরাতুন মিনাল্লাহ, আল্লাহ তাদের গুনাহ নিজ কুদরত থেকে ক্ষমা করে দেন। আপনি একদম জীবনে একটা নেকিও করেন, একজন মুসলমান শহীদ হইছেন, আপনার সব গুনাহ আল্লাহর তরফ থেকে মাফ। আপনি জীবন দিয়ে দিয়েছেন ইসলামের জন্য, কোনো নেকি নেই, কিন্তু আপনার সব গুনাহ মাফ। শহীদ হইলে লাভ আছে না নাই? ঠিক যারা দ্বীনের পথে চলে, আল্লাহ তাদের ভুলভ্রান্তি থাকলে নিজে মাফ করে দেন। এরপরে বলেন ওয়া রাহমাতুন, আল্লাহ তাদের মারা যাওয়ার পরে রহমত দান করেন। কি দান করেন? খায়রুন মিম্মা ইয়াজমাউন, সমস্ত দুনিয়াবাসী যত দৌলত জমায়, আল্লাহর ওলিকে দেওয়া খুদার রহমত তার চাইতে দামি। সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় সারা দুনিয়া ঘুরলে যে বেমার ভালো হয় না, আউলিয়ার দরবারে গেলে ভালো হয়ে যায়। সারা দুনিয়ায় ঘুরলে যা পাওয়া যায় না, একটা সন্তান পাওয়া যায় না, আউলিয়ার উসিলা দিলে সন্তান পাওয়া যায়। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা হুজুররা চাই একটা চামড়া নিতে পারি না আপনাদের কাছ থেকে, আর আউলিয়াদের দরগায় যায় দেখেন গরু ছাগল কি পরিমাণে জব হইতেছে। কথা কয় না? যেই মানুষ একটা চামড়া দেয় না হুজুরে, পিসাও চাইলে কয় কিছু বাজান রাখা দিই, আমরা আত্মীয় স্বজন আছে। আর শাহজালালের দরগায় গিয়ে দেখেন গরু জবে করতেছে, হাইকারি মানুষ খাইতেছে। কেন? কারণ ওখানে লোকটাকে জিজ্ঞেস করবেন, সে বলবে ভাই ডাক্তার ফেল, কবিরাজ ফেল, উজা বৈদ্য ফেল। যেদিন কইছে আল্লাহ যদি আমার উপর রহম করো, শাহজালালের দরগায় গিয়া ফকির মিসকিনকে কিছু খাওয়ামো, সেদিন আমার মকসদ পূরণ হয়ে গেছে। কারণ সেখানে কি থাকে? আল্লাহর রহমত। কি থাকে? আল্লাহর রহমত। সুতরাং আমাদের যখন মুদি মালের দরকার হয়, মুদির বাজারে যাব। আমাদের যখন কাপড়ের দরকার হয়, কাপড়ের দোকানে যাব। আমাদের যদি খুদার দয়ার প্রয়োজন হব, তখন আউলিয়াদের মাজারে যাব। কোথায় যাব? সেখানে করব কি? মাজার হবে ওসিলা, দোয়া করবো কার কাছে? আরো যখন দোয়া করবো কার কাছে? আচ্ছা বলেন তো, এই পর্যন্ত কোন সুন্নি মানুষ যারা মাজারে যায় আল্লাহর ওলির কাছে দোয়া চাইছে? কথা না, এবার হাতে ভাবে দিছি নি, কবরের দিকে দিছি, দেখছেন না? এইভাবে দেয়। কথা না, কিভাবে দেয়? এইভাবে দেয়। এখন দেখা যায় মাজারের মধ্যে কিছু আশেক, বেশিরভাগই তার চিরা, এরা কিছু উল্টা পাল্টা কাম করে। কথা না, এরার ঘর নাই, বাড়ি নাই, খায় উল্টা ফুল্টা জিনিস। এরারে যদি সমাজে থাকে, সমাজ করবো নষ্ট। আউলিয়ারা আয় ফিরি জায়গা আছে শাহজালালের দরগাত, খাওয়ানো ফিরি, ফরিন্দ ফিরি, খাইবে আর ঘুমাইবে। কথা নাকে? এরারে সরকারে কোনো খাওয়ান দেয়, কিন্তু শাহজালাল এখানে খাইবে আর ঘুমাইবে, ফুরিন্দও ফিরি, খাওয়ানো ফিরি, মা বাবা আরাম থাকলো। কথা নাকে? যত দুনিয়া নষ্ট মানুষ সবকে দেখবো মাজারের গুড়ি।
ভালো করে আতায় দেখেন হেডলা হেড বড় বড় কুতুব, হেডটা বড় ডাকাত, বড় সুর, বড় গুন্ডা, বড় মস্তান, সব তখন বাপের পাগল হইয়া বাস সুঙ্গা টানে আর বাবার দরবারে খাওয়ান আছে, আর নাইলে সন্ত্রাসী কাজ করলে হইলে। কথা কন ঠিক না বে ঠিক? কারণ যে নেশা করে তার যখন নেশা চড়ে সে বাপরেও চিনে না। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে ফ্রি খাওয়ান আছে, খাইতেছে, ঘুমাইতেছে, আর তার কামও একটা গাঞ্জা করে যদি আপনি একটা গাঞ্জার ফুটলা দেন সারাদিন কাম করে থাকবে। কথা কোন আগে সারাদিন কাম করে তার কিচ্ছু লাগতো না, কারণ বেটা সাধো না তুইটা এবার এটি সিদ্ধি করছে। কথা কোন ঠিক না ভাই ঠিক? বেচারা এইটা দিবেন তো বেচারা ঠান্ডা, এ দেখবেন আর একটা কথাও কইতো না। এত একরকম দেখি আমরা থেকে বালা, এত খালি গাঞ্জা খাই নিজের নষ্ট করে, আমরা তো সমাজটা নষ্ট করে লিখছি। ভাই মিয়া কথা কর না কে? আমরা এরে সিমডি দিয়া এরে দিয়ে লাগাই দিয়া আমরা দেশের সর্দার তো মনে করেন যে জিলাপির মতো সোজা। কথা কর না কে? আর তখন বারের সর্দার তো আরো সোজা। এই হবিগঞ্জে বা সিলেটে গেলি যে বাড়ি বাউনবারে গো বাপরে বাপ, বাউনবারে কইলি গো বাপরে বাপ। কি কেউ বাউনবারে তোমরা কিতা হচ্ছে মা গো মা, সরাইল গেলে বুঝা যায়, বিশ্ব রোড গেলে বুঝা যায় কেমনে সাইজ করে, বিনা বেলিটা কামা হজুর আমি সব না। আর দরমন্ডল গেলে তো ভাই নাই। তা আসলে আমরা আউলিয়াদেরকে মানবো, আউলিয়াদেরকে অনুসরণ করব। আফসোস আমরা অলিদেরকে অনুসরণ করি না। আমরা অলির বাড়ির যে সিন্নি খাইতাম, কি খাইতাম? কাজে দোষ অলির না, দোষ আমাদের। কথা কোন ঠিক না ভাই ঠিক? এই জন্য আলেমদের উচিত হবে মাজার ভাঙ্গার ফতোয়া না দিয়া আমাদেরকে ওয়াজ করা। কথা বলুন ঠিক না ভাই ঠিক? আমাদেরকে ওয়াজ করা, আমাদেরকে আউলিয়ার আদর্শ শিখানো, তাইলে সমাজ পাল্টাবে, ইসলাম মজবুত হবে, মুসলমানদের মধ্যে ঐক্য আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসুন নবীজিকে দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, রাসূল সালাম ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া হাবিবাল্লাহ। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধ মা খালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ डलते कुल्बों में अजमोते मुस्तफा, उसिलाए शाह असमुल शाह हकमते आला हजरत पेला को सलाम मुस्तफा, पेलाकु सलाम शमहे बज में हैदायत पेला, गौसुल आजम इमाम तुका उनका जलवा है शान कुदरत पेला, सलाम मुस्तफा को सलाम शमहे बज में हैदा,
খাজায়ে খাজগান খাজা গরিবে নেওয়াজ উসমাইনুদ্দিন বিল্লাদ পেলাকু সালাম মুস্তাফা को सलाम शमहे बज में हैदायत पेला नाइबे मुस्तफा बाबा আলী আমজাদ খা আপনার কদম মুবারক পেলা কু সালাম মুস্তাফা কু সালাম শমহে বজ মে হেদায়ত পেলা सैयदी मुर्शिदी हजरत शाह अजमल शाह सैयदी मुर्शिदी हजरत शाह अजमल शाह शाहन शाहे बेलायत बेला को सलाम मुस्तफा को सलाम शमहे बज में हैदायत पेला वैलही सदक़े मिलाद रसूल ए मिलाद अज़ीज़ाना आशिकाना जिकिराना किया माना उरुशाना मनेर बसना हुकबुल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद औरों सलाम मदीने की चाँद बेहुद सलाम हमारे मुर्शिद दरबार सलाम और सलाम हमारा अज़मल शाह दरबार सलाम और सलाम बलगरुल बिकमालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलामीन। সবাই আমরা কাতা সোজা করে বসি তবর কাছে সবাই কাতা সোজা করে বসি। মহিউদ্দিন সাহেব কোথায়? নেতা কোথায়? হ্যাঁ ভালো করে শুনছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। ওনার সাথে আমার কথাও হয় নাই, কথা বলার সময় আমি পাই নাই। জাস্ট আমি যখন দেখছি হোয়াটসঅ্যাপে তখন কথা বুঝতে পারছেন, কারণ আপনারা আমরা যেদিকে যাই ইনশাআল্লাহ সুন্নিয়তের ভিত মজবুত হবেই, কারণ আমরা মিলাদুন নবীর পক্ষে। ঠিক না ঠিক? মিলাদুন নবী নবী নিজে করছেন। কে করছেন? কথা বুঝেন, কে করছেন? নবী নিজে মিলাদুন নবী করলে আমি হুজুর কইতে সমস্যাটা কই বলেন? এখন দেখা যায় নবী মিলাদুন নবী করছে। ইমাম তিরমিজি কিতাবের মধ্যে মিলাদুন নবীর অধ্যায় এভাবে লিখছে, বাবু মা যা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তিরমিজি পড়লি আমরা সিয়াসিত্তার কিতাব জামে, ওই কিতাব পড়েই একজন শাইখুল হাদিস হয়। যিনি ওই কিতাব পড়েন এবং পড়ান তার নাম শাইখুল হাদিস, আর তিনি মিলাদুন নবী মুখে আনতে নারাজ। কিতাব যে লেখছে তার সাথে ফরুন্নার কোনো সম্পর্ক আসেনি, কথা কোন আসেনি। নবী নিজে মিলাদুন নবী করছেন। তাহলে মিলাদুন নবীর ব্যাপারে বেদাত বলা এটা সরাসরি নবীর বিরোধিতা করা, কথা ঠিক না ঠিক? এখন আপনি বুকে হাত বাঁধতে গিয়া বুখারীরে খুব মানেন, কথা ঠিক না? ঠ্যাং সরাইয়া আমিন জুড়ে কোন বুখারীরে খুব মানেন, তো ইমাম বুখারী যে মিলাদুন নবীর উপর বিরাট বড় শান লেখছে এই খবর নাই?
কিতাবুন নিকাহ 2য় খণ্ড, বাবু উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, এখন আনলে বুখারী পড়তে পারবো। ওনার এক আত্মীয় আবুল আহাবকে স্বপ্নে দেখছে। আবুল আহাব যারে খুদা নিজে গাইলিছে, এই আবুল আহাবের স্বপ্ন দেখছে, দেখে জিগাইছে তুমি কেমন আছো? বাইরে ভালো না, জাহান্নামে আছি, তবে সোমবার দিন আমার উপর আযাব হয় না। কোন দিন? কোন দিন? আবার এই আঙ্গুলটা মুখে দিলে আমার তৃষ্ণা থাকে না। বললো কেন? কয় বেইতাকাতি সুয়াইবা। কোরআনের আয়াতেরও শানে নুজুল আছে। আন্দারে মান্দারে কোরআন শরীফ পড়লেই কিন্তু এটা দলিল হয় না, এটা শানে নুজুল বুঝতে হবে। ঠিক হাদিসে পাক খালি পড়লেই হয় না, এটা শানে উরুদ আছে। এটা কেন নবীজি বলেছিলেন এই প্রেক্ষাপটটা আপনাকে বুঝে তারপরে হাদিস দিয়ে দলিল দিতে হবে। খালি হাদিস পড়লেই কিন্তু বুঝলেই হবে না। এখন নবীজি এই হাদিস কেন আসছে? যে নবীজির জন্মদিনে ওনার বাদী সুয়াইবাকে উনি পাঠাইছিলেন যে আমার ভাতিজা ছেলে যদি হয়, ভাতিজা হয়, সবার আগে খবরটা আমার দিবে। তোর বুকে দুধ আছে, আমেনা অসুস্থ হলে দুধ মুহাম্মদ আমার ভাতিজারে খাওয়াইবে। ভাতিজা হইলে কিন্তু খবরটা সবার আগে আমার দিবে। ঠিক সুবে সাদিকের সময় যখন আবুল আহাব একদম সাংঘাতিক ঘুমে, কারণ দুনিয়াদাররা ঘুমায় ফজরুক্ত, আল্লাহওয়ালারা উঠে ফজরুক্ত। কথা ঠিক না? ঠিক। নামাজি ফজরে ঘুমায় না, আর টালটু বাল্টু যারা আছে দেখবে এই সময় খেতে 3টা দিয়ে ঘুমাইবে। তা আবুল আহাব তো একদম সাংঘাতিক ঘুমে, এই সময় দরজায় করান আসছে, একদম রেগে মেগে লাল। এই কেটে রে? কারি আমি। তুই এইসব খবর কয় যে আপনার তো বাতি জ্বলছে না, খালি চাঁদের আলো লজ্জায় ঢেকে গেছে, এত সুন্দর এক চেহারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন এক সুন্দর নূর আসছে যে সমস্ত পৃথিবী নয়, আস্তা খুদার আসমান জমিন আলোকিত হয়ে গেছে। আবুল আহাব এত খুশি হয়েছে যে আরে বাতিজা তো একটা বেডের বেরিয়েছে। তখন সে এই আঙ্গুলটা উঠে বললো, যাও আমি তোমাকে আমার দাসত্ব থেকে আজাদ করে দিলাম। এই আঙ্গুলটা দিয়ে যে ফুর্তি হয়ে খুশি হয়ে সোমবার দিন এই আঙ্গুল দিয়া দাসে আজাদ করেছিলাম, এজন্য মুহাম্মদের খোদা সোমবার দিন আমাকে আজাদ দেয় না। এই আঙ্গুলটা মুখে দিলে পানির অভাব হয় না। নবীর জন্ম না, কিন্তু বাতিজার জন্ম। কার জন্ম? বাতিজার জন্মে। আর আমরা মিলাদুন নবী করি কার জন্মে? বাতিজার জন্মে না নবীর জন্মে? কথা কোন ঠিক না? ঠিক। তাইলে বুঝুন, আবুল আহাবকে আল্লাহ তাআলা কোরআনে গালিছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তার হাতে রেগালি দিছে, মালে রেগালি দিছে, বউ রেগালি দিছে, সবকটা রেগালি দিছে। সেই আবুল আহাব যদি মুহাম্মদ ভাতিজার আগমনে খুশি হলে এত বড় নিয়ামত পেতে পারে, আমরা কি পেতে পারি কি পারি না? আমরা নবীর গোলামদের জন্য কিছু আছে না নাই? তাইলে আপনারা মিলাদুন নবী করবেন তো ইনশাআল্লাহ? মিলাদুন নবী করবেন কিনা? কিভাবে করবেন? রাস্তায় নেমে, রাজপথে এসে। কেন? রাজপথে আসলে বিজাতিরা টের পাবে নবীর গোলামরা এখনো ঘরে বসে নাই। কথা কন ঠিক না? ঠিক। এটাই লং মার্চ। জুলুস আরবিতে কয় আর কি, কিন্তু ইংলিশে আবার লং মার্চও বলা যায়, লম্বা হাঁটা। এটা সবাই মানে। এই জন্য নবীর পক্ষে জুলুস করবেন, মিলাদুন নবী করবেন, মিলাদুন নবীতে কিছু খুশি হইয়া মানুষকে খাওয়াইবেন, এতিম মিসকিন গরিব অসহায় মানুষকে খাওয়াবেন। এই কাজগুলা করলে রসুল অবশ্যই, আপনি যত বড় গুনাহগার হন না কেন, এই যে মাহফিলে আসছেন, আপনি কোথায় আসছেন জানেন? রসুলের সামনে আসছেন। এই যে মাঠটাতে আসছেন, এখানে কি কারো ঘর? এটা ঘর? কারো ঘর? মালিক আপনাদেরকে বাধা দিবে? এই যে বাড়ি ঘর ছেড়ে দৌড়ে আসছেন, যদি নবীর মহব্বতে আইসা দেখেন আপনি নবীর পাশে বসছেন। এই দরুদ শরীফ পড়ার কারণ হইল আপনার সাথে নবীর লাইন হয়েছে, এখন নবী আপনার জন্য দোয়া করবেন। কাজে এই মাহফিলগুলোকে কখনো অ্যাভয়েড করেন না। মাহফিল শুনলে দৌড়ে চলে আসবেন। মাহফিলে আসলে মূলত এটা রসুলের দরবারে আসা হয়। মাহফিলের ডাকটা রসুলের ডাক। আল্লাহ তাআলা আমার ভাই জনাব নাম নাকি মহিউদ্দিন না? হ্যাঁ, না না, পুরা নামটা মোহাম্মদ মহিউদ্দিন না? আমাদের বিপ্লবী এই কি পরিবেশের পরিষদের কি যেন একটা পদবি আছে না? মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এনসিবির কেন্দ্রীয় যুব সংগঠক। তার একটা ভালো দিকও আছে, বিপ্লবের সাথে জড়িত। তার জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আউলিয়ার দরবার থেকে যেন আমরা কেউ খালি না যাই। আউলিয়ার দরবারে আসলেই আল্লাহর রহমত হয়, আল্লাহর দয়া হয়। আমার ভাই সাদ্দাম ভাইয়া আমার অনেক মহব্বতের। আমরা একসাথে সংগঠন করি। আমি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ব্রাহ্মণবাড়িয়া জেলারও সভাপতি। আমি শুধু সুন্নিয়ত এই ওয়াজ মাহফিলে না, যেই দিকে প্রয়োজন সেদিকে নবীর পক্ষে কথা বলতে চেষ্টা করি। দরবার আছে, বিরাট দরবার। আপনার তো কচুয়া দরবার শরীফের নাম শুনছেন।
একবার নাসিরনগর গেলে বুঝবেন যে কোন অবস্থানে আছি। যেখানে তাহির হিসাব গিয়েও বলছে যে সর্বনাশ, আমি তো কিছু করতে পারলাম না। আমার মাদ্রাসাটা প্রায় 6 একর জায়গার উপর, নাসিরনগর সদর উপজেলাতে 6 একর জায়গার উপর। এত বিশাল বাউন্ডারি নিয়ে আমি কাজ শুরু করছি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের ছাত্র থাকলে দিবেন। দুর্বল মানুষ হলে আমি মাগনা পড়াইয়া দেব। আমার কাজ হলো আলেম তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? কারণ সুন্নি কিন্তু আলেম ছাড়া হওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? এই বিদ্যুৎ কিন্তু আবিষ্কার করতে হলে বিজ্ঞানী হইতে হইব। আর পাথর দিয়ে বাতি জ্বালাইতে বিজ্ঞানী হল লাগে না, একটা বাড়ি দিলে জ্বলে, ব্যাক করলেও জ্বালাইতে পারে। কথা কোন ঠিক না বেঠি? সুতরাং সুন্নি হতে গেলে নবী চিনতে হবে, মারেফত চিনতে হবে, হকিকত জানতে হবে। জানতে হলে পড়তে হবে, গবেষণা করতে হবে, সাধনা করতে হবে। সুতরাং ইলমের কোনো বিকল্প সুন্নিদের নাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ভাই কি কিছু বলবেন? আচ্ছা, আমার খুব খুশি হইলাম। আমাদের আহলে সুন্নতের সাথে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের যে কোনো সহযোগিতায় আমাকে পাবেন, কারণ আমরা তো আহলে সুন্নতেরও দায়িত্বে আছি জেলায় প্লাস কেন্দ্রে। আর মাশাল্লাহ, আমার একটা অনুরোধ থাকবে ভাই, আপনি যেহেতু শিক্ষিত মানুষ, একটা মাদ্রাসা করা যায় কিনা? হ্যাঁ, আমার যেই সহযোগিতা লাগে আমি সেই সহযোগিতাটাই করব। কিন্তু আমি চাই একটা মাদ্রাসা হোক। কি বলেন আপনারা? কি বলেন? আপনাদের ছেলে মেয়েদের শিক্ষার দরকার আছে না নাই? দরকার আছে ভাই। আপনাদের মধ্যে মাল আছে, স্পষ্ট বলে। আপনারা জানেন, আপনারা গরিব মানুষ যে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। আপনার ঘরে পোলাপাইন কটা 60টা, আর ধনির বাড়ির যাইয়া দেখেন একটা। ঢাকা যান রাজার বাড়ির ঘুরি, এক বিয়ানে কোটি কোটি টাকার মালিক, বাচ্চা একটার পরে আরেকটা হয় না। আর আপনার ঘরে গিয়ে দেখেন সরকারি ওষুধ খাইয়া বন্ধ করুন জানা। এটা কিন্তু আল্লাহর নিয়ামত। আলাউলাদ কিন্তু বাবা যার নাই তারে জিজ্ঞেস করেন এটা কত কষ্টের ব্যাপার। আল্লাহ ভালোবাসে আপনাদেরকে, জন্য মানুষ সন্তান আপনাদেরকে দেয়। আপনারা খুব ভালোবাসার মানুষ, শুধু নামাজ রোজা পড়েন, আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন। ভাই বলছে মাদ্রাসাটা থেকে মাদ্রাসা করতেছে, অফিস থেকেই মাদ্রাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার সহযোগিতা থাকবে। আমরা সবাই একটু তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা মা বাপ যারা, বিশেষ করে আউলিয়ার রওজা শরীফ, মাজার শরীফ জিয়ারতের নিয়তে আমরা একটু ইসালে সওয়াবের জন্য পড়ি। একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুল আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. কাতার কাতার তোবারকটা যেতে আরামে লিখতে পারে, এত কষ্ট করতেছে তোবারকটা যেতে কাতারটা সোজা করলে ওখানে পাটা আপনার গায়ে লাগবে না। তোবারক দোয়ার সময় ইনশাল্লাহ তোবারক দিব।
আমরা তো একটা নিয়ম আছে, সভাপতি সাহেবের দোয়া করে, দোয়া না করলেন তো আপনারা তো একটা বুঝ তো দিব। সভাপতি সাহেব তো আমরা দেশের, এই জন্য একটা বুঝন তো দিক। সবাই আসছেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ রাত পর্যন্ত আল্লাহর ওলি মাজার শরীফে বাৎসরিক উরুস মাহফিলের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন, সবাই আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা উপস্থিত হয়েছেন অক্লান্ত পরিশ্রম করে আজ আসর থেকে নিয়ে হামদ, নাদ এবং আলোচনা আপনারা শুনেছেন। আপনারা যদি কোনো দিক দিয়ে কষ্ট পেয়ে থাকেন, আমি এই মাজার শরীফের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, ক্ষমা চাই, আপনারা ক্ষমা করে দিবেন। সুন্দরভাবে আপনারা বাড়িতে পৌঁছেন। আল্লাহর দরবারে দোয়া করি, যিনি আজকের এই প্রধান অতিথি, যিনি বারবারই বলেছেন আমার সহযোদ্ধা, বিশেষ করে আমার সিনিয়র, আপনি যার কথা না বললে চলে না। আমাকে আজ স্কুল থেকে আসার পথে আমাকে ফোন দিলেন যে মাহফিল যে আছে এটা সভাপতিকে কোথায় হবে। একমতে মানুষ তো, তাই আমি বললাম আমি গুনাহগার, বললেন আমি আসবো। তা আমি খুব খুশি হলাম যে এত বড় প্রখ্যাত আলেমে দিন, ফিরে কামেল, যিনি আপনার আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির মধ্যে রয়েছেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার অসংখ্য আলেম রয়েছেন, এর মধ্য থেকে উনি হলেন সভাপতি। উনি আজকে আসাতে এবং নাসিরনগর বিশাল বড় মাদ্রাসা করেছেন, অসংখ্য মাদ্রাসা পরিচালনা করছেন। মিরানিয়া দরবার শরীফ ইশা হুজুর কেবলা, যিনি সৈয়দ মিরান শাহ তাতারি, আপনারা সকলেই জানেন যে আল্লাহর নবী পাক সাল্লামের আওলাদ রাসূলের দরবার থেকে হেলাফত প্রাপ্ত। ওনার দাদা একজন আলেম, ওনার ভাইয়েরা আলেম, এবং সকলেই আপনার আমাদের জ্ঞান গর্ব, আমাদের গর্বর স্থান উনি আজকে এসেছেন। আমি ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ। এই মাহফিলে এসে আমরা এই নোয়াগাঁও, কালীগচ্ছ, মনিরবাগ তথা সরাইল থানার বিভিন্ন জায়গা থেকে যারা আগত এই মামু পাগলার ভক্ত মুরিদ এসেছেন, সকলকে ধন্যবাদ জানাই। এর পাশাপাশি হুজুর যিনি এসেছেন হযরতুল আল্লামা হযরত মৌলানা মুস্তাক আহমদ ওয়াইসি আল কাদরি সাহেব হুজুরকে প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনারা যারা দূর দূরান্ত এসেছেন, আপনাদের কাছে আবারও ক্ষমা চাই, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হুজুরে যে আলোচনা করেছেন, সুন্দর আলোচনা করেছেন, যারা আমরা আলেম আমরা বুঝি যে কত সুন্দর আলোচনা করেছেন। এটার ভিতরে উদাহরণ দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন, বুঝলে অনেক কিছুই ওনার ভিতরে আছে। যাই হোক, এই পরিবারের যিনি আপনার আজম খান সাহেব, এই মাজারের খাদেম, ওনার ছেলে আপনার আশরাফ, তারপরে মহিউদ্দিন, এস এম মহিউদ্দিন, হাফেজ মৌলানা যিনি নুরুদ্দিন এবং সালাউদ্দিন, ওনার বাস্তা রাজিন সহ আপনারা মুরিদ ভক্ত সকলের পরামর্শে যে এই সুন্দর একটা আয়োজন করেছেন। প্রতি বছর যে এই আয়োজনটা তাকে বিজ্ঞ উলামায়ে কেরাম আমার যে মুস্তাক আহমদ ওয়াইসি মতো বড় বড় আলেম যেখানে আসে আমি প্রত্যাশা করি। আর আগামীকালও এখানে আপনার এই যে ঈদ ই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এখানে মাহফিল আছে, এখানে আপনারা আসবেন, দাওয়াত করলাম। আগামীকাল নোয়াগাঁও জুলুস আপনি শনিবারে আছে, আপনারা আসবেন। সারা বাংলাদেশি সরকারি ছুটির আপনার অফিস আদালতের চিঠি এসেছে ঈদ ই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করার জন্য। এটা আপনার যেমন আমরা কোরআন হাদিস থেকে বলি, সরকারকে ধন্যবাদ জানাই, সরকারও এটা আমাদেরকে গেজেট করে আমাদেরকে পালন করার জন্য বলেছেন। এই পরিশেষে আপনাদের কাছে আমি সালাম দিয়ে আমি বিদায় নিচ্ছি। আমি গুনাহগার অদম, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর যিনি আজকে আলেমে দিন, যিনি এসেছেন, সময় দিয়েছেন, আবারও ওনার প্রতি চিরকৃতজ্ঞ।
হয়ে আমি আমার অসমাপ্ত বক্তব্য ইতি টেনে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার খাইবলি ঠানা গ্রেট খাই লই গেছো সেলা বলে একদিন উত্তর দিছে সব সব করে বই দিছে বাবা ঘরে পড়ে না ওটা সিন্নি তো সেটাই সিন্নি সিন্নি চলতেছে। ঠিক আছে, আমি আপনার সাথে একমত, এক দেশের ভাই একসাথেই নাও ভাই, আল্লাহ ভরসা। ঠিক আছে, اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين মাবুদ, আমরা গুনাহগার, আমরা পাপী। আল্লাহ আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাথায় নিয়ে আল্লাহ রহমতের ভান্ডার তোমার দয়ার সাগর আউলিয়াদের পবিত্র দরবারে বসে আল্লাহ দরুদ ও সালাম মদিনায় ভেজে ভিক্ষার দুইটা হাত বাড়াইলাম। মাওলায়ে করিম, এই মজলিসে আলেম ওলামা, হাফেজ কোরআন, সাদা দাড়িওয়ালা মুরব্বী, দূর থেকে পর্দার আড়াল থেকে মা বোনরাও শামিল হয়েছে। আল্লাহ, যার দুইটা হাত আপনার ভালো লাগে, যার দোয়া, যার ডাক আল্লাহ আপনার মায়া হয়, আপনার ওই নেক বান্দার খাতিরে, আপনার ওলির খাতিরে ভুলভ্রান্তি বেয়াদবি করে আজকের আয়োজন আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি, যত পাপ করেছি, আল্লাহ নিজে গুনাহ আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দিন। মাবুদ গো, যে মা বাপ জীবন যৌবন শেষ করে বাড়ি দিল, ঘর দিল, কেউ বৃদ্ধ বৃদ্ধা অসল হয়ে গেল, কেউ কবরের বাসিন্দা হয়ে গেল, আয় আল্লাহ আপনার দরবারে গভীর রাতে ক্ষমা চাই, ভিক্ষা চাই, আমরা মা বাবার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দেয়। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا. আমাবুদ, এরই মধ্য থেকে আমাদের যাদের মা বাপ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ আল্লাহ আপনার দরবারে করে জোরে মিনতি করি, আমার আম্মা আব্বার কবরগুলা জান্নাতের টুকরা বানায় দেয়। আল্লাহ, আমরা যা কিছু পড়লাম আল্লাহ এই আসর থেকে নিয়ে রাত গভীর পর্যন্ত সমস্তের হাদিয়া আর সালাত ও সালাম খানি বহু গুণে বাড়ায়া সোনার মদিনায় রওজা তারাকে কবুল করে নিন। আমার নবীর আহলে বাইত, আল আওলাদ, আল্লাহ বিবি বাচ্চা খোলাফায়ে রাশিদিন, আজওয়াজে মুতাহহারাত, আমার আল্লাহ নবীর যত সাহাবী সকলের খিদমতে পাকে কবুল করে নিন। তামাম আউলিয়া আম্বিয়া গৌস কুতুব নকিব নজবা পীর উস্তাদ, খাস করে মাহবুব সুবহানী কুতব রব্বানী কানজিল নূরানী হুজুর গৌসুল আজম সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কুদ্দাস সিররুল আজিজ কিবলার পাক দরবারে কবুল করে নিন। খাজাগান আতায়ে রাসূল হযরত সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ খাজা বাহাউদ্দিন নকশবন্দি খাজা শিহাবুদ্দিন সরওয়ার্দী হযরত মুজাদ্দিদ আল ফিসানি বাবা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী শাহ কুরআন শায়ামিনী সৈয়দ নাসিরউদ্দিন সিবাসার আল মাদানী, ওনাদের সঙ্গী সাথীগণ সহ খাস করে হুজুর সৈয়দ মিরান শাহ তাতারি, ইরফান শাহ রামপুরি সহ তামাম আহলে বাইতের সদস্যগণের পাক খিদমতে কবুল করে নিন। রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ খাস করে যে ওলির দরবারে বসলাম, আল্লাহ আল্লাহ হযরত মাওলানা আলী আমজাদ খাঁ উরফে গফর মৌলভী রহমতুল্লাহ আলাই, আল্লাহ ওনার বড় সাহেবজাদা হযরত মামা শাহ পাগলা মজ্জুব সাহেব রহমতুল্লাহ আলাইহির পাক খিদমতে কবুল করুন। আয় রব্বুল আলামিন, তাদের সিনা থেকে তাদের রুহানি তাওয়াজ্জুহ আমাদেরকে নসিব করে দিন। রব্বুল আলামিন, তাদের মতো নির্ভুল, আয় আল্লাহ তাদের মতো নির্লোভ দ্বীন ঈমানি জিন্দেগি গঠন করার তৌফিক আমাদেরকে দান করুন। মাবুদ রে, আল্লাহ গ্রামে না জানি আনাচে কানাচে ডানে বামে গোরস্থানে কত মায়ের মানুষ ঘুমায় রয়েছে,
আল্লাহ এদেশের গোরস্থানের সকল কবরবাসীর কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ, গোরস্থানগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন ইয়া আল্লাহ রব্বানা আমিন। আয় আল্লাহ, আমরা যারা এখানে বসলাম, যার যা প্রয়োজন আপনার তরফ থেকে দান করে দিন মাবুদ গো। ও আল্লাহ, যাদের আওলাদ নাই আল্লাহ তাদেরকে নেক আওলাদ দান করে দিন আল্লাহ। আপনার ওলিদের ওসিলা দিলে আল্লাহ, যার দয়ার কোনো সুযোগ নাই তার উপর আপনার দয়া হয় আল্লাহ। এত রাত পর্যন্ত আমরা এই বুজুর্গদের দরবারে বসে আছি আল্লাহ, আপনার রহমতের ছায়াতলে আমাদেরকে জায়গা করে দেন। আয় আল্লাহ, আমাদের ঘরে বাহিরে আল্লাহ, বন্ধু বান্ধব ওই সুদূর প্রবাসে যারা থাকে আল্লাহ, যাবতীয় আফাত বালা মুসিবত থেকে সকলকে আপনি হেফাজত করুন ইয়া আল্লাহ। ভাই মহিউদ্দিন সাহেব, আয় আল্লাহ মাবুদ, এই নতুন জাগরণের নেতৃত্ব দিয়ে চলতেছেন আল্লাহ, আফাত আর বালা মুসিবত দুশ্মনের হাত থেকে আপনি হেফাজত করুন। ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র আয় আল্লাহ, দুষ্টের দুষ্টামি থেকে আমাদেরকে হেফাজত করুন ইয়া আল্লাহ মাবুদ গো। ও আল্লাহ, যাদের হায়াত না আপনি হায়াতের তৈবা দান করে দিন আল্লাহ। আমাদের দিলের মধ্যে নামাজ রোজার মহব্বত পয়দা করে দিন, আউলিয়াদের তাজিম ও তাকরিম পয়দা করে দিন আল্লাহ। আউলিয়াদের দুশমনী থেকে, নবীদের দুশমনী থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। রসুল পাকের সুন্নাহ মোতাবেক পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করার তৌফিক আমাদেরকে দান করুন রব্বানা আমিন। আয় আল্লাহ, জানি না কোন দিন কার সামনে মালাকুল মউত আজরাইল আসবে গো আল্লাহ। আয় আল্লাহ, আমরা গাড়ি চাপা দিয়ে মরণ দিন না গো আল্লাহ। আয় আল্লাহ, আমরা গরিব মানুষ যারা বসছি আল্লাহ, আমাদেরকে ক্যান্সারের মতো ভয়াবহ ব্যাধি দিবেন না গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যারা বসছি আল্লাহ, আমরা গরিব মানুষ, আয় আল্লাহ, ঋণের বোঝা থেকে আমাদেরকে আপনি নাজাত দান করুন আল্লাহ রব্বুল আলামিন। যেই নবীকে দেখার জন্য দিল বেকারার, ওই নবীরে না দেখাইয়া কবরে ডাক দিবেন না গো আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন। ওয়া আখির কালামিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তাবারক কান্নাই বসবে সবাই